সূর্যের আলো এখনো ঠিক মতো ফোটেনি, তার আগেই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু আজকে শেয়ার করব। ঘড়িতে বাজে এখন ভোর 4:20 আর আমরা দেখো রেডি হয়ে যাচ্ছি। আমরা যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 3:30। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো ভোর ভোর উঠে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। এই যে আমার পুচকিটা কিন্তু ঘুমাচ্ছে, আর ভোরবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের যদিও না লাগছে, তবুও পুচকেটার লাগছে, ওই জন্য একটা হালকা সোয়েটার তার উপর একটা জামা পরিয়ে নিয়েছি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর ও কিন্তু এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি, মানে ঘুমিয়েই রয়েছে ঘাড়ের উপর মাথা দিয়ে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে। একটাও টোটো পেলাম না, এত ভোর ভোর টোটো আসছে না, তো সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আর কি। টোটো পেলে একটু সুবিধা হতো। স্টেশনের বেশ কাছাকাছি চলে এসেছি, তখন একটা টোটো এসেছে, ওই জন্য আর উঠলাম না। তো চলো পুরো জার্নিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে আমি যাচ্ছি বাপের বাড়িতে, প্রায় 2 বছর পরে, তাই অনেকটাই এক্সাইটেড ছিলাম। ঘুমই আসছে না রাত্রিবেলা, অনেক ভোরবেলা ঘুম ভেঙে গেছে, আর তাড়াতাড়ি ট্রেন ধরার তাড়াও ছিল, কারণ গরমটাও পড়ে যাবে বেলা বাড়ার সাথে সাথে। সেই জন্য তাড়াতাড়ি করেই আর কি আমরা বেরিয়ে পড়েছি। আর ট্রেনে যখন উঠেছি, গাড়ি যখন চলছে, তখনও কিন্তু সূর্যের আলো ঠিক মতো ফোটেনি, আর কুয়াশাটাও এখনও রয়েছে। আর মাঠের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে, এত সুন্দর ভিউটা লাগছিল আমার দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর আমার সোনা ট্রেনে একটু জেগেছিল, তারপরে আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে। দেখো কোলের মধ্যে, আমি কোলের মধ্যে নিয়ে চুপ করে বসে রয়েছি। এই প্রথমবার জার্নিতে আমি ঘুমালাম না। প্রত্যেকবার জার্নিতে আমি বরের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু এবার আমার সোনামা আমার কোলে ঘুমিয়ে রয়েছে, ওই জন্য আর ঘুম পাচ্ছে না। না হলে আমার গাড়ি জার্নিতে কিন্তু প্রচণ্ড ঘুম পায়। এক একজনের এরকম অভ্যেস আছে, তো আমারও এরকম রয়েছে, গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায়। তো জানালার পাশে বসেছি, আর আমার সোনামা আমার কোলে ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমার আজকে ঘুমই পাচ্ছে না, কেন আমি জানি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি হাসনাবাদ। এটা হচ্ছে হাসনাবাদ ব্রিজ, আমরা এখন পার হচ্ছি যেখানে। তো এই ব্রিজটা কিন্তু নতুন তৈরি হয়েছে। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই ব্রিজটা সবে সবে তৈরি হয়েছিল। দূরে শ্বশুরবাড়ি কিংবা বাপের বাড়ি হলে খুব সমস্যা। দেখো এই যে সেই কোন ভোরবেলা বেরিয়েছি, এখন বাজে প্রায় 12:30 1টার মতো, এখনও পর্যন্ত কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। এখনও আমাদের অনেকটা পথই জার্নি করতে হবে। তো এই যে আমার সোনামা এখন কিন্তু জেগে রয়েছে, ও ঘাড়ে মাথা দিয়ে গাড়িটা যাচ্ছে, গাড়ির মধ্যে এত লোকজন, কারণ এর আগে ওকে খুব একটা বেশি বের করা হয় না, খুব একটা দরকারে ছাড়া। তো ওই জন্য অবাক হয়ে যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, মানে কীভাবে যাচ্ছে, এটাতেই ও অবাক হয়ে যাচ্ছে। কাছাকাছি যদি বাপের বাড়ি হতো তাহলে যে কতবার যাওয়া হয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই দূরে বাপের বাড়ি বলে দেখাও, আসো আসো। গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখন আমরা রয়েছি নেবুখালিতে। আর এখানে আমরা এই পার্কটার মধ্যে এসেছি। এই পার্কটা আগে বেশ সুন্দর ছিল, কিন্তু এখন আর সেই সুন্দর জিনিসটা নেই। যাই হোক, এখানে আমরা এসেছি আমার পুচকিটাকে খাওয়ানোর জন্য। অনেকক্ষণই খাওয়ানো হয় না, সেজন্য এখানে একটুখানি ওকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে আবার যাব। তো এই জায়গাটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর নিজেও দেখছিলাম। চেনা জায়গায় অনেক দিন পর এসে ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, আমার পুচকিটাকে একটু খাইয়ে নিই। তো খাইয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা খেয়া পার হওয়ার জন্য খেয়া ঘাটে। আমার যে গ্রামটাতে জন্মভূমি, সেই
গ্রামটা পুরোটাই নদী দিয়ে ঘেরা। নিজেকে ধন্য বলে মনে করি এমন সুন্দর একটা গ্রামে জন্ম হওয়ার জন্য। অনেক ভালো লাগে আমার গ্রামকে, অনেক ভালোবাসি আমি। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। শহরের মানুষরা ভাবে আমাদের গ্রামে হয়তো কোনো পুজো হয় না, কোনো আনন্দ হয় না, কিন্তু বিশ্বাস করো হয়তো শহরের মতো অত প্যান্ডেলের সমারোহ, প্যান্ডেলের কারুকার্য নেই, কিন্তু অনেক বেশি আনন্দ হয় আমাদের এখানে। 12 মাসে 13 পার্বণের প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের এখানে হয়। তো যারা আসেনি, যারা কোনো দিন দেখেনি গ্রাম, তারা বিশ্বাস করবে না বা তারা বুঝবে না জিনিসটা। তো যাই হোক, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা পার হয়ে কিন্তু আমরা ওপারে যাব, আর ওপার থেকে আবার গাড়ি করে যেতে হবে। তো এই খেয়াটা এখন আমরা পের হব। ছোট্ট খেয়া, মানে ছোট্ট একটা নদী, খুব একটা বেশি বড় নয়, তবে খুব একটা বেশি ছোটও নয়। এই যে খেয়াটা চলে যাচ্ছে, এই খেয়াটাতে আমরা উঠলাম না। দেখো কত বেশি ভিড় রয়েছে, ওই জন্য উঠলাম না। তারপরে আর একটা খেয়া কিন্তু চলে আসছে, ওদিক থেকে ভান্ডারখালি থেকে এই খেয়াটা আসছে, এটা যাবে দুলদুলি খেয়াঘাটে। তো আমরা দুলদুলিতে যেহেতু যাব, সেই জন্য কিন্তু এই খেয়াটাতে আমরা উঠব। আর আমার পুচকিটা কিন্তু ভীষণই আনন্দ করছে, এইসব তো কোনোদিনও দেখেনি, আর প্রথমবার দেখছে আর খুব মজা পাচ্ছে। আমরা যাচ্ছি তো আমার রাস্তাঘাটে বার হয়েছে সবে। হ্যাঁ ও সবাই নিচ্ছে, আমার 4 জন যাচ্ছে। চলে এসেছি আমরা দুলদুলি খেয়াঘাটে, আর এসেই কিন্তু আমি ফেরিঘাটের উপরেই কিন্তু একটা পালকি দেখতে পেয়েছি। কোনো বিয়ে বাড়ি যাচ্ছে হয়তো, তবে পালকিটা এখনও সাজানো নেই, তবে কোনো বিয়ে বাড়িতে হয়তো যাচ্ছে। আর এই পালকিটা কিন্তু আমাদের গ্রামের ঐতিহ্য। এখন হয়তো অনেকেই গাড়িতে করে বিয়ে করতে চায়, বিয়ে করে আসে, তবে গ্রামের ঐতিহ্য পালকি।